31 বিঘা সম্পত্তিতে বিট লাগানো হয়েছে। 31 বিঘাতে লাগানো হয়েছে হ্যাঁ। বিটরুট। 31 বিঘা সম্পত্তি লাগানো হয়েছে। এখনো আল্লাহ রহমতে অনেক লাভবান হওয়া যাচ্ছে। আর এই প্রতি সংসার পরিচালনা চলছে, আবাদ সময় ভাবি যাই সবকিছু চলেছে এই বিটরুটের উপর এই দিয়ে। বিদ্যুতের প্রতি। তবে বিদ্যুতের গুণাগুণ আছে, অনেক মানব দেহের কাজ করে, কিন্তু যেটা ডাক্তার যেভাবে পরামর্শ দেয় তা সেই অনুপাতে আমি বলতেছি, কিন্তু এটা বহু কাজে ব্যবহৃত হয়। যাদের রক্ত শূন্যতা আছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, এই সমস্ত রোগের কাজ করে। অনেক সময় ডাক্তারেরা যারা রক্ত শূন্যতা পুরুষতি তাদেরকে এইখানে পাঠিয়ে দেয়। তারা এইখান থেকে বিট, কাঁচা বিট নিয়ে যায়, পাউডার নিয়ে যায়, নিয়ে ওরা খাচ্ছে। বিটরুট একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। জমি নির্বাচন ও প্রস্তুতি। দোআঁশ মাটি বিটরুট চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জৈব সার ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রয়োগ করে জমি তৈরি করতে হবে। বীজ বপন। শীতকালে বিটরুটের বীজ বপন করা ভালো। সারি করে বীজ বপন করতে হবে এবং সারিগুলোর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। নিয়মিত সেচ দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে জমিতে পানি জমে না থাকে। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে কীটনাশক প্রয়োগ করতে হবে। বীজ বপনের 2 থেকে 3 মাস পর বিটরুট সংগ্রহ করা যায়। বিটরুট পরিপক্ক হলে মাটি থেকে তুলে নিতে হবে। ভিউয়ার্স, আমি আছি এখন বিটরুট বাগানে, যেটা থাইল্যান্ডের জনপ্রিয় একটি সবজি। আর থাইল্যান্ডে যেতে হবে না, এখন বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। নীলফামারী সদর থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে উত্তরা শশী পঞ্চপুকুর, মদিনপাড়া বলে এটাকে, আবু সুফিয়ান ভাইয়ের বাগানে, বিটরুট বাগানে থাইল্যান্ডের সেই জনপ্রিয় সবজি বিটরুট, যেটা এখন আমাদের বাংলাদেশেই হচ্ছে। এবং কি আমি যদি একটু কাছ থেকে দেখাই, তাহলে বিটরুট শুধু সবজিটাই সুস্বাদু না, এর পাতা সহ খাওয়া যায়, যার অনেক পুষ্টিগুণ রয়েছে। এই যে পাতা টাতা ছিঁড়ে ফেলে, এই যে এটাই হলো বিটরুট, যেটা থাইল্যান্ডের একটা জনপ্রিয় সবজি। এখন বাংলাদেশেও আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতেছে। বিটরুটের পুষ্টিগুণ। বিটরুটে ভিটামিন এবং খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যেমন ফলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন সি। এটি নাইট্রেটের একটি ভালো উৎস, যা রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এবার আসি বিটরুটের উপকারিতা নিয়ে। রক্তচাপ নিয়ন্ত্রণ। বিটরুটে নাইট্রেট থাকে যা রক্তনালী প্রসারিত করে রক্তচাপ কমাতে সাহায্য করে। শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি। বিটরুট শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। রক্ত স্বল্পতা দূরীকরণ। বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিটরুট ত্বক ও চুলের জন্য উপকারী। বিটরুটে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিটরুটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিটরুট কাঁচা বা রান্না করে খাওয়া যেতে পারে। এটি জুস, সালাদ এবং বিভিন্ন রান্নার পদে ব্যবহার করা যেতে পারে। শুধু তাই নয়, রূপচর্চাতেও বিটরুটের ব্যবহার অপরিসীম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে বিটরুট, ফলও বলতে পারেন আবার সবজিও বলতে পারেন। এটি থাইল্যান্ডের একটি বিখ্যাত সবজি এবং বিখ্যাত ফল, যা এখন আমরা আবু সুফিয়ান ভাইয়ের বাড়িতেই পাচ্ছি। জমি থেকে উঠানোর পরে, নিয়ে আসার পরে, এই যে ছিলানোর পরে এরকম হবে কালারের, দেখতেও খুব সুন্দর এবং খেতেও সুস্বাদু। এটা কাঁচাও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়, ভাজি, তরকারি, স্যুপ বিভিন্নভাবে খাওয়া যায়, আবার সালাদ করেও খাওয়া যায়, এবং এর থেকে ভালো মানের শরবত তৈরি করা যায়। তো আমরা আজকে আবু সুফিয়ান ভাইয়ের বাসায়, এবং কি বিটরুট ফলের সামনে, ফল বা সবজি যেটাই বলেন না কেন। তো আমাদের সাথে আছে এক ছোট্ট মণি,
যার কাছে আমরা এই বিটরুট সম্পর্কে শুনবো। এই ফলটা চিনো তুমি? হ্যাঁ, কি নাম এই ফলের? বিটরুট। বিটরুট। এটা তোমার মামার বাসা? জি, আবু সুফিয়ান ভাই তোমার মামা হয়? জি। তুমি কতদিন ধরে এই ফল চিনো? গত বছর থেকে। গত বছরও দেখছো? জি, খাইছো এই ফল খাইছো? হ্যাঁ, কাঁচা খাইছো না রান্না করে খাইছো? কাঁচাই খাইছি। সবকিছু করে খাবি, রান্না করে যদি খাবি। সবকিছু করে খাইছি। কেমন টেস্ট কেমন? খুবই সুস্বাদু। খুবই সুস্বাদু। ধন্যবাদ ধন্যবাদ। এই বিটরুট ফল বা সবজি পরিশোধনের কাজ চলতেছে এবং কি এর থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা পাউডার যেটা তৈরি হয়, এই পাউডার মানবদেহের জন্য অনেক উপকারী এবং এর উপকারিতা এখানে লিখে রাখছে। স্ট্রোক প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধ করে, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করে, হার্ট সুস্থ রাখে, যৌবন ধরে রাখে, হার্টের ঝুঁকি কমিয়ে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চেহারার সৌন্দর্য বাড়ায়। মানে এক কথায় বলতে পারেন যে এই বিটরুট ফল বা বিটরুট সবজি অনেক কাজেই ব্যবহৃত হয়। আর আবু সুফিয়ান ভাইয়ের বাড়িতে এসে আমরা যে পাউডারটি পেলাম, যে বিটরুট থেকে তৈরি পাউডার, এই পাউডারটি পাওয়া যাচ্ছে ব্যাক টু নেচার লিমিটেড নামে। আপনারা চাইলে আবু সুফিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে অথবা আমাদের সাথে যোগাযোগ করে এই পাউডার কিনতে পারেন। প্রথমে আমরা এটাকে স্যালাড করি, স্যালাড করে শুকিয়ে পাউডার করি। এই বিদ্যুতের পাউডার খাওয়ার নিয়ম, কুসুম কুসুম গরম পানি, ওখানে 4 চামচ 2 চামচ এই পাউডার দিবেন। তো অল্প পরিমাণ চিনি দিতে পারেন। অল্টারনেট করিয়ে মানে পানি আর এই পাউডারের জন্য ডাইলিউশন করে খাইবেন। পানি যেন হাফ কেজি তো কম হইলেও চলিবি। আর যদি দুধ থাকে তাহলে দুধ, আধা কুসুম দুধ দিয়েও খাইতে পারেন। 4 চামচ 3 চামচ এই পাউডার দিবেন, আর দুধ যেন আধা কুসুম গরম হয়। ভিউয়ার্স, আমরা এখন বসে আছি আবু সুফিয়ান ভাইয়ের বাড়িতে, যিনি বিটরুট চাষের উদ্যোক্তা এবং কি এই নীলফামারী ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম বিটরুট চাষ উনি শুরু করেন এবং কি এই বিটরুট থেকে পাউডার তৈরি করতেছেন, যে পাউডার মানবদেহের জন্য অনেক উপকারী। তো সুফিয়ান ভাই বাসায় না থাকার কারণে আমরা ওনার বাবা আঙ্কেলের সঙ্গে কথা বলবো। উনিও এই সম্পর্কে মোটামুটি অনেক ধারণা আছে। যাই হোক, আঙ্কেলের সাথে কথা বললেই আমরা বুঝতে পারবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আঙ্কেল, এই বিটরুট চাষ কবে থেকে করতেছেন আপনারা? আগে বিদ্যুৎটা গত বছর হাতে আমার ছেলে লাগায়, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটার ভিতরে কি আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু পরে জানতে পারলাম যে এটার ভিতরে অনেক ভিটামিন, অনেক দাম, অনেক মূল্যবান জিনিস। না, তবে এটা তো গ্রামের লোক অনেক তাছল্য বাছল্য বহু কিছু করছে, কিন্তু বর্তমান লাগাইতে একটু ব্যাক পাওয়ার লাগছে। হুম। খুবই ব্যাক পাওয়ার লাগছে, কঠিন ব্যাক। ওই চারা হয় পচি যায়, চারা হয় পচি যায়, নষ্ট হয়ে যায়, ওই আনে আর গাড়ে। আচ্ছা। এই বীজটা রোপণ আনতে ওই চিড়িয়াখান থেকে আনছে 24,000 টাকা কেজি। কেজি 24,000 টাকা? 24,000 টাকা কেজি। আমার ছেলে বলছে যে এটা 24,000 টাকা কেজি নিয়ে আসিয়া গাছছে। কারণ আশা করা যায় এবারে আর গতবারে খুব ভালো টাকা ইনকাম হয়েছে ইনশাল্লাহ। সেই সুবাদে এবারে 31 বিঘা সম্পত্তিতে বীজ লাগানো হয়েছে। 31 বিঘাতে লাগানো হয়েছে হ্যাঁ। বিটরুট। 31 বিঘা সম্পত্তি লাগানো হয়েছে। এখনো আল্লাহ রহমতে অনেক লাভবান হওয়া যাচ্ছে। আর এই প্রতি সংসার পরিচালনা চলছে, আবাদ সুবাদ হাবি যাই সবকিছু চলেছে এই বিটরুটের উপর এই দিয়ে। বিদ্যুতের প্রতি। তবে বিদ্যুতের গুণাগুণ আছে, অনেক মানব দেহের কাজ করে কিন্তু, যেটা ডাক্তার যেভাবে পরামর্শ দেয় তা সেই অনুপাতে আমি বলতেছি, কিন্তু এটা বহু কাজে ব্যবহৃত হয়। যাদের রক্ত শূন্যতা আছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, এই সমস্ত রোগের কাজ করে। অনেক সময় ডাক্তারেরা যারা রক্ত শূন্যতা পুরুষতি তাদেরকে এইখানে পাঠায় দেয়। তারা এইখান থেকে বিট, কাঁচা বিট নিয়ে যায়, পাউডার নিয়ে যায়, নিয়ে ওরা খাচ্ছে। তো আঙ্কেল, এই ফলের চাহিদা কেমন এলাকায়? এই ফলের চাহিদা কেমন? চাহিদা অনেক চাহিদা আছে, অনেক চাহিদা, প্রচুর চাহিদা।
আল্লাহর মধ্যে প্রচুর চাহিদা আছে। আপাতত আপনারা কিরকম দামে বিক্রি করতেছেন? বর্তমান 200 থেকে শুরু করছি, এ পর্যন্ত 70 থেকে 80 টাকা কেজি এখনো বিক্রি হচ্ছে। এটা যদি একটু চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে বলি, তো এ পর্যন্ত কয়বার লাগানো হয়েছে বিদ্যুৎ? একই জমিতে এই জমিটাতে 2 বার উঠে হয়েছে, এইটা 3য় বার, 3 বার উঠে যাচ্ছে, মানে 2বার উঠাইছেন, হ্যাঁ, এবার এবার সহ 3য় বার উঠাচ্ছেন। 3য় বার উঠাচ্ছে। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভালো হ্যাঁ, থাকবেন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি আর একটা কথা বলতে চাই, জি জি বলেন। যে আপনারা তো প্রতিবেদন দেবেন, জি, কিন্তু সরকার বাহাদুর একটু সাহায্য সহযোগিতা প্রতিবেদনটা দেন। আচ্ছা আচ্ছা। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।